আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটি খুবই সাধারণ কথা যে আমরা রাজনীতির উপরিভাগটাই সাধারণত দেখি। তার বিপরীতে ভেতরে যা কিছু ঘটে তার অনেক কিছুই আমাদের অজানা থাকে। কোনো বিষয়ে হয়তো আমরা অনুমান করতে পারি। কথাগুলো এ কারণে বলছি যে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে? বাংলাদেশে সারা বছর ধরে ভারতের যে বিষয়টিকে নিয়ে সবসময় এক ধরনের গুঞ্জন, কানাঘুষা, রাজনৈতিক মঞ্চে প্রকাশ্যে যেসব বিষয়ে কথাবার্তা বলা, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ভারতের অন্যতম গোয়েন্দা সংস্থা র। সেই রয়ের শীর্ষ প্রধান পরাগ জৈন সহ ভারতের গোয়েন্দা সংস্থার অন্য ৩ কর্মকর্তা এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন এবং খোদ আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে তারা এসেছেন। যদিও ভারত এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কারোর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তাদের সফরের বিষয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো তারা একেবারে নাম ধাম সব উল্লেখ করে বলছে যে ডিজিএফআই এর আমন্ত্রণে তারা বাংলাদেশ সফরে গেছেন। আমরা তো দেখেছি যে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর তুরস্ক, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশে ঘন ঘন সফরে এসেছেন, সেনা কর্মকর্তারা সফরে এসেছেন, কিন্তু ভারতের কোনো গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার সফর সম্ভবত এই প্রথম বাংলাদেশে। যদিও চলতি বছরের মার্চে আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। তিনি সেখানে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গেও কথাবার্তা বলেছিলেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের নিরাপত্তা সহযোগিতামূলক যে বিষয়গুলো ছিল সেগুলোই পুনরুজ্জীবিত করার একটি প্রচেষ্টা ছিল এই সফরের অংশে। আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ ভারত ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু এখন আলোচনায় এবং সেগুলোকে ঘিরে দুই দেশের যে রাজনৈতিক টানাপোড়েন সেই মুহূর্তে তারা বাংলাদেশ সফর করছেন। বিশেষ করে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বেশ কিছুদিন আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশে তার কর্মস্থলে জয়েন করলেও বেশ কিছুদিন পর প্রথমবারের মতো সাক্ষাৎ মিলল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। যদিও সেই বৈঠক থেকে বিশেষ কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি। দীনেশ ত্রিবেদী যে কথাগুলো বলেছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ যে দুই পক্ষকেই উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং গতানুগতিক ধারায় যা বলার তাই বলেছেন যে আলোচনার মধ্য দিয়ে সব সংকটের সমাধান মেলে। আবার বাংলাদেশের কোনো গণমাধ্যম জানিয়েছে যে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলোচনায়। কিন্তু ভেতরে আসলে কি আলোচনা হয়েছে আর কেনই বা ভারতের গোয়েন্দা কর্মকর্তারা এই মুহূর্তে ঢাকা সফরে রয়েছেন? খুব স্বাভাবিকভাবেই প্রথমত যে কেউ বলতে পারেন বা আলোচনায় আসবে স্বাভাবিক, দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হবে দুই দেশের এই দুই গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে। দ্বিতীয়ত, ভারতের কোনো গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে যে তাদের এই সফরে বিশেষ মাত্রা পেতে চলেছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণার বিষয়টি। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, আমরা সবাই জানি। যদিও কোনো কিছুই এখনো পর্যন্ত নিশ্চিত নয় তিনি কিভাবে দেশে ফিরবেন। বাংলাদেশ সরকারও তাকে দেশে ফেরার বিষয়ে অনুমতি দেওয়া না দেওয়ার একটা বিষয় তো আছে, সে বিষয়ে কোনো কথা বলেনি। ট্রাভেল পাস ইস্যু হবে কিনা, তবে ভারতের কোনো গণমাধ্যম ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এই সফরের পিছনে অন্যতম একটি বিষয়
ইঙ্গিত দিচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তার বিষয়টি কেমন হবে, সেই বিষয়টি হয়তো গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে। আমরা জানি না, এখনো পর্যন্ত কিছুই উপরিভাগ থেকে আমরা যেটা জানি যে কিছুই আলোচনা হয়নি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের সঙ্গে আসার প্রক্রিয়াটা কী হবে শেখ হাসিনার। তারপরেও তার নিরাপত্তা নিয়ে আগেভাগেই আলোচনা হতে পারে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সঙ্গে। এবং যেটি ভারতের কোনো কোনো গণমাধ্যম বলছে যে এজেন্সি পর্যায়ে আলোচনার পর রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয় অবহিত করা হবে। আবার শেখ হাসিনা যে গত বুধবার সাংবাদিক সম্মেলনে অংশ নিলেন দিল্লিতে বসে অডিওর মাধ্যমে সরাসরি, তো সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানানোর পরও বাংলাদেশের পক্ষ থেকে পাইপলাইনে জ্বালানি সংকট মোকাবেলায় অতিরিক্ত ডিজেল চেয়েছে, ডিজেল পাঠানোর বা রপ্তানির আহ্বান জানিয়েছে। অতএব এই জায়গাগুলো থেকে আমি যেটি শুরুতে বলছিলাম যে উপরিভাগে আমরা যা দেখি, ভিতরে হয়তো তার বিপরীতে অনেক কিছুই ঘটে বা ঘটতে পারে। তৃতীয়ত, পাকিস্তান, চীন, তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গাঢ় হয়েছে, অনেক বেশি গভীর হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে, এবং সেই সম্পর্ক এখনও চলমান, সেই ধারাবাহিকতা চলছে। তো এই 4 রাষ্ট্রের মধ্যে পাকিস্তান, চীন, তুরস্ক তারা নতুন একটি সামরিক জোট গড়ে তুলতে তৎপরতা শুরু করেছে। আবার পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে গত সপ্তাহে নতুন একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে 3 রাষ্ট্র পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে কোনো একটি দেশ যদি সামরিক আক্রমণের শিকার হয় অন্য কারোর মাধ্যমে, তাহলে বাকি 2 রাষ্ট্র আক্রান্ত হয়েছে বলে ধরে নিয়ে তারাও সরাসরি যুদ্ধে অংশ নেবে। আবার গত বছর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের আলাদা এই ধরনের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। তো এই সব বিষয় ভারতের জন্য নিঃসন্দেহে অনেক বেশি উদ্বেগের। সেই জায়গা থেকে বাংলাদেশ, ভারত কীভাবে নিরাপদ থাকতে পারে, কীভাবে 2 রাষ্ট্র 2 যুগকে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। আবার ভারতের গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা বাংলাদেশ সফরে রয়েছেন, তারা যে আলোচনা করবেন আমাদের ডিজিএফআইয়ের কর্মকর্তাদের সঙ্গে, সেখানে আরও একটি বিষয় উঠে আসতে পারে 4 নম্বর, সেটি হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটি যথেষ্ট গুরুত্ব পেতে পারে। তার কারণ বাংলাদেশের কক্সবাজার শিবির থেকে রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও অনুপ্রবেশ করছে বলে দেশটির দাবি। তো সেই জায়গাটা তারা ইনশিওর করতে চায় যে এখান থেকে যেন কোনো রোহিঙ্গা তাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে। এই বিষয়গুলো আলোচনা আসবে, কিন্তু এইগুলো তো আমার ধারণা পরে যেগুলো বললাম 3 নম্বর 4 নম্বর যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই আলোচনা হবে, অবশ্যই গুরুত্ব পাবে, কিন্তু তারও বেশি গুরুত্ব রাজনৈতিক যে বিষয়গুলো, শেখ হাসিনা ইস্যুতে যা চলছে, সেগুলোর দিকেই ভারতের গণমাধ্যম বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে, কোনো কোনো গণমাধ্যম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।